প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরবে না। আমি অত্যন্ত গোপনীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করব। তার আগে ছোটো ছোটো দুটি কথা বলি। প্রথমত, আমি যে ভিডিওগুলো আপলোড করি ইউটিউবে বা ফেসবুকে, এটা আমার ব্যবসায়িক কোনো চ্যানেল না। আমার ইচ্ছা হয় মনের খুশিতে আমি বলি, ভিডিও আপলোড করি, অতএব কখনো লাইক শেয়ার কমেন্টস এগুলো চাই না। কিন্তু এই ভিডিওটাতে আমি করজোরে আপনাদের কাছে একটি করে শেয়ার চাই। আমি বাংলাদেশের প্রতিটি মানুষের কানে পৌঁছে দিতে চাই এই গুরুত্বপূর্ণ অত্যন্ত গোপন তথ্যগুলো। 2 নম্বর হলো, এই ভিডিও প্রকাশের পর যদি আমি খুন, গুম, অপহরণ হই, তাহলে নির্ঘাত বুঝে নেবেন ভারতীয় রয়ের দ্বারা আমি আক্রান্ত হয়েছি। এবার চলেন মূল ভিডিওর ভিতরে ঢুকি। শেখ হাসিনাকে ভারত আর কখনোই বাংলাদেশে পাঠাবে না। একটি ছুতো আছে তাদের দেশে। ছুতোটা হলো যে যাদের মৃত্যুর ঝুঁকি আশঙ্কা থাকে, তাদের দেশে কোনো রাজনৈতিক নেতা যদি আশ্রয় নেয়, তাহলে তারা সেই নেতাকে তাদের দেশে আর ফেরত দেয় না। এটা হলো একটি আবরণ, কিন্তু এর পিছনে কী খেলা আছে সেইটা আলোচনা করলেই বুঝতে পারবেন। সেই খেলাটা হলো, একজন রাজনৈতিক নেতা যখন রাজনৈতিকভাবে সেই দেশে আশ্রয় গ্রহণ করে, তখন সেই রাজনৈতিক নেতাটা কোনো ভালো নেতা নয়, স্বৈরাচারী নেতা। প্রচুর অর্থ করে দেশ থেকে লুটতরাজ করেছে, লুটপাট করে পাচার করেছে, ধন সম্পদের অঢেল ধন সম্পদের মালিক। এই ধরনের কোন পুরা দেশের সমান সম্পদ নিয়েই একজন রাজনৈতিক নেতা আর একটি দেশে আশ্রয় নেয়। এই যে সম্পদ, এই ধন সম্পদকে নিজের রাজ্যে গ্রাস করতেই, আত্মসাৎ করতেই উপরে এই আবরণটি দিয়ে একটি আইন করে রাখা আছে। এই আইনের সূত্র ধরে এই বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ করে। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, শেখ হাসিনা যেদিন বিমানে ভারতে গেছে বা নেমেছে, সেই দিনে ভারত জানে যে শেখ হাসিনা ইসরায়েল থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু মেশিনারিজ কিনেছিলেন, যেগুলো ফোনে আড়ি পাতা, গোপন তথ্য ইসরায়েলের সাথে সরবরাহ করা, বা সেই দেশের, বাংলাদেশে যেমন ছিল সেই দেশের তথ্য তাদের হাতে তুলে দেওয়া, ছোট ছোট ব্রিফকেসের মতো এক একটি মেশিন ছিল। শেখ হাসিনা যেসব ব্রিফকেস বা লাগেজ নিয়ে গিয়েছিল, ভারত প্রথমেই সন্দেহ করেছে যে সেই ধরনের লাগেজ বা সেই ধরনের মেশিনারিজগুলা সঙ্গে করে নিয়ে এসেছে কিনা। যদি নিয়ে এসে থাকে, অত্যন্ত মারাত্মক সেই যন্ত্রপাতি তার কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। এয়ারপোর্ট থেকেই তার লাগেজগুলো তল্লাশির নামে শেখ হাসিনার গচ্ছিত সম্পদ, অর্থাৎ স্বর্ণ, নগদ অর্থ, হীরা জহরত, বিভিন্ন দেশ থেকে যুপটৌকন এসেছিল মূল্যবান জিনিসগুলো, ভারত সরাসরি সেগুলো তার কাছ থেকে কৌশলে ছিনিয়ে নিয়ে ফেলেছে। এই সম্পদগুলো সরাসরি মোদি, অমিত শাহ, জয়শঙ্কর, অজিত দোভাল হয়তো পার্সোনালভাবে ভোগ করতে পারে, অথবা কিছু অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা হতে পারে। কিন্তু শুধু এখানেই সীমিত নয়। ভারতকে তারা যেহেতু আশ্রয় দিয়েছে, বিশ্বস্ততার জায়গা প্রমাণ করেছে, সেহেতু শেখ হাসিনার যে অর্থ ছিল এস আলমের মাধ্যমে, যে 2-1 টাকা না, হাজার লক্ষ কোটি টাকা, সেই কোটি টাকার সমস্ত ব্যাংক ব্যালেন্সের যেখানে যেটা আছে, সুইস ব্যাংকে বলেন বা বাইরে যেটা ছিল, সমস্ত কিছু শেখ রেহানা সাথে করে নিয়ে গিয়েছিল। সেই অর্থ তাদের দেশের প্রফিট করতে, তাদের দেশে ইনভেস্ট করতে উদ্বুদ্ধ করে, এবং সেই অর্থ কৌশলে ভারত সরকার বাজেয়াপ্ত করে তাদের রাষ্ট্রীয় কোষাগারে রেখে বৈদেশিক রিজার্ভ বাড়িয়েছে। তৃতীয়ত, রেহানার ছেলে মেয়েদের কাছে, টিউলিপ বা ববি, যাদের কাছে অঢেল সম্পদ ছিল, বিদেশে যখন শেখ পরিবারের অর্থের তল্লাশে নামে সারা পৃথিবী তদন্ত করতে শুরু করে, তখন তাদের অর্থ নিরাপদ জায়গা হিসাবেই, আপনাদের মনে আছে টিউলিপ, ববি তার মায়ের সাথে দেখা করবার জন্য ভারতে এসেছিল। এটা দেখা করবার জন্য নয়, দেখা তাদের করতে দেওয়া হয়নি, যদি বলে দেয়। কিন্তু তাদের যে সম্পদ, এই সম্পদগুলো নিরাপদে রাখার কথা বলে ভারত তাদের হাত থেকে হস্তান্তরিত করে নিয়েছে। সাইমা ওয়াজেদ, তার যে শেখ হাসিনার দেওয়া যে শত হাজার কোটি টাকা অর্থ, জয়ের যে অর্থ, যখন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স তাদের এই অর্থর
তল্লাশি শুরু করলো ডক্টর ইউনূসের সুপারিশে, তখনই দেখলেন তাড়াহুড়ো করে সব ভারতে আসার জন্য খুব তোড়জোড় করছিল। এই তোড়জোড়টাই হলো তাদের অর্থ সম্পদ কোথায় কি আছে না আছে সমস্ত লাগেজ ব্যাগ ভরে সমস্ত কিছু তাদের মায়ের কাছে দেওয়ার কথা বলে, রাখার কথা বলে সিকিউরিটি ব্রাঞ্চের লোকদের মাধ্যমে বা যাদের মাধ্যমে তারা যোগাযোগ করেছিল তাদের মাধ্যমে সমস্ত হাজার লক্ষ কোটি টাকা, মন স্বর্ণ, ওই যে বাংলাদেশ ব্যাংকের থেকে যে 3.5 মণ 4 মণ গোল্ড চুরি হয়ে গিয়েছিল আওয়ামী লীগের সময়, এয়ারপোর্ট থেকে ধরা সমস্ত সম্পদ চুরি হওয়া মানে শেখ হাসিনার বাসায় ছিল। শেখ হাসিনার সেই সম্পদ স্বর্ণ বড় বড় লাগেজ ভরে নিয়ে গেছে। নেওয়ার পরে এটি ভারত সরকার তার কাছ থেকে কৌশলে ছিনিয়ে নিয়েছে। এখন কথা হলো শুধু এইটাই নয়, আগে এক পর্ব শেষ করি। বাকি আপনারা যদি লক্ষ্য করেন যে কোন শ্রেণীর কোন ধরনের নেতারা ভারতে আশ্রয় নিয়েছে, সমস্ত যারা ধনকুবের, যারা ব্যাংকার, যারা সরকারের অর্থের বড় গচ্ছিত অর্থ রক্ষণার্থের দায়িত্ব ছিল সেই সব, অর্থাৎ সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে মিনিমাম একটি অ্যামাউন্টের মার্জিন লাইন লাগে যে কত শত কোটি টাকা হলে সেখানে অ্যাকাউন্ট খুলতে পারবে বা রাখতে পারে। ঠিক সেই ধরনেরই তাদের কাছে যে অর্থের উৎস বা গচ্ছিত অর্থের পরিমাণ জানার পরেই ভারত তাদেরকে কৌশলে তাদের দেশে নিয়ে গেছে এবং তাদের লোক মারফত তাদের এই বাংলাদেশ আওয়ামী লীগের বড় বড় নেতাদের অর্থ তাদের দেশে নিয়ে যেয়ে ইনভেস্ট করার কথা বলে কেউ ইনভেস্ট করে বসেছে, ফেলেছে বা করিয়ে নিয়েছে। তাদের অর্থ তাদের দেশে ব্যবসায়িক খাতে ঢুকানো হয়ে গেছে এমনভাবে যে এখন যদি এই আওয়ামী লীগের নেতাদের পাছায় ধাক্কা দিয়ে পুশব্যাক করে বাংলাদেশে পাঠায়, তাদের ওই পর্নের কাপড় ছাড়া, ভাঙা থালা ছাড়া আর কিচ্ছু নিয়ে বাংলাদেশে ফিরবার মতো কোনো ধরনেরই কোনো পথ নেই। তাদেরা যদি ফিরেও আসে তো বাংলাদেশের যে অর্থ আছে সেইটাকে অবলম্বন করেই, তাদের কাছে আর কোনো কিছু নেই। তারা একেবারে ভিখারির বেশে এমনভাবে ভারত সরকার তাদের কুকুরের ন্যায় করে আর এক দাদার সাথে ঢুকিয়ে দিয়েছে যে ও তার আর কোনো কর্তৃত্ব, তার আর কোনো অর্থের মালিকানা কোনো ভূমিকাই নেই। তো এই যখন অবস্থা, তখন শেখ হাসিনার সাথে কি হচ্ছে? এই যে বলছে যে শেখ হাসিনাকে দেশে পাঠাবো, শেখ হাসিনা নিজে ওই দিয়ে বানানো কণ্ঠ, আমরা ধরে নিচ্ছি, আমি যতটুকু জানতে পারি সিআই দিয়ে বানানো কণ্ঠ, আমি এয়ারপোর্টে নামবো, এগুলো কোনো কিছু না। সমস্ত কিছু আইওয়াস গদি মিডিয়াকে দিয়ে বলাচ্ছে শেখ হাসিনাকে স্থির রাখতে, আশ্বস্ত রাখতে। এখন শেখ হাসিনাকে তার সাথে ভারত সরকারের চূড়ান্ত কিছু যে কার্যকলাপ হচ্ছে সেটা হলো শেখ হাসিনা নিজেই সালাউদ্দিন কাদেরকে যেভাবে হত্যা করেছে, সাইদিকে যেভাবে হত্যা করেছে, একেবারে মানে পরিকল্পিতভাবে আইনি কাঠামোতে কিন্তু হত্যা করা হয়েছে। এই কৌশলটা ছিল হলো ভারতের কৌশল। এই ভারত এখন শেখ হাসিনার সাথে কি করবে? শেখ হাসিনা যদি এই বিশাল অর্থ ফেরত চায় তাহলে শেখ হাসিনাকে তারা কৌশলে হয় উন্মাদ করে দেবে, মানসিক ভারসাম্যহীন রোগী করে দেবে, অথবা কৌশলে তাকে হত্যার পথ বেছে নেবে। হত্যার পথ মানে আইন সিদ্ধ হত্যার পথ। হয়তো তাকে সুইসাইড করাতে বাধ্য করাবে, অথবা এমন কোনো দুরারোগ্য ক্যান্সার বা যে কোনো ধরনের কথা হোক, শেখ হাসিনা যেভাবে ম্যাডাম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ঠিক সেইভাবে স্লো পয়জনে তাকে অসাড় করে দিয়ে মৃত্যুর বিছানায় শুয়ে দেবে। এবং শেখ রেহানাকেও। তারপরেও যদি তারা দেশে আসতে উন্মুখ হয়ে থাকে তাহলে ভারত সরকার এমন একটি চূড়ান্ত ডিট তার সাথে সম্পাদন করবে যে ভারতের সাথে তার ব্যক্তিগত বা রাষ্ট্রীয় বা দলীয় কোনো অর্থের লেনদেন নাই, যেন শেখ হাসিনা দেশে আসার পরেও কোনো ধরনের দাবি দাওয়া পেশ করতে না পারে। এই শুধু নিজের না, দলীয় যে ফান্ডের টাকা সমস্ত কিছু শেখ হাসিনার মাধ্যমে, শেখ রেহানার মাধ্যমে ভারত সরকারের হাতে পড়েছে শত লক্ষ হাজার কোটি 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 টাকা, যা বাংলাদেশের কয়েকবার বাজেটের সমান অর্থ। এই অর্থ ভারতের হাতে, এবং এই অর্থ মাত্র কয়েকজন সীমিত, মোদি, অজিত দোভাল, অমিত শাহ, জয়শঙ্কর, কয়েকজনের কাছে আছে, যেটা আর হয়তো সিংহভাগই তারা ব্যক্তিগতভাবে
ভাগ বাটোয়ারা করে নিয়ে ফেলেছে। এই কারণে শেখ হাসিনা আর কখনই সুস্থ ধারায় সুস্থভাবে ভারত বাংলাদেশে আসতে দেবে না শেখ হাসিনাকে। 2 নম্বর, শেখ হাসিনা ওই প্রথম কথা বলছি যে তাদের দেশে আইন আছে, ওই আইনের আবরণে রেখে 2 নম্বর কথা বলবে এখন শেখ হাসিনার জীবন ঝুঁকিপূর্ণ এই অবস্থায় দেশে পাঠানো সম্ভব না। এই কথা কেন বলবে? একদিকে অর্থ তছরূপ, দ্বিতীয় দিক হলো তারা জানে যে বাংলাদেশ যে অগ্নিমুখ হয়ে আছে, এই অবস্থায় যদি শেখ হাসিনা বাংলাদেশে যায় অসম্ভাবী হয়ে পড়বে, বড় ধরনের একটি গৃহযুদ্ধের দিকে দেশ চলে যাবে। এবং এই গৃহযুদ্ধ এমন একটি পর্যায়ে চলে যাবে যে মুসলমান অথবা মুসলমান দ্বারা হিন্দুরা আক্রান্ত হবে, খুনি রক্তাক্ত হয়ে এই অঞ্চলটায় এতটা অশান্ত হয়ে উঠবে এবং অস্ত্রের এত ব্যবহার হওয়া শুরু করবে যে তাদের দেশের পুরো বর্ডার সম্পূর্ণ অস্থির হয়ে পড়বে এবং এই অস্থিরতার ফুলকি গিয়ে তার 7 সিস্টার ভেঙে তছনছ করে দেবে। পশ্চিমবঙ্গে যেটা শুভেন্দু অগ্নি দাহর মতো দাবানল যে তৈরি করে রেখেছে, সেটাও বড় ধরনের 2 বাংলা একত্রিত হয়ে এমন ধরনের একটি গৃহযুদ্ধে বা অশান্ত একটি কি জনপদ তৈরি হবে যে তার আগুনে পুরা ভারত দাউ দাউ করে জ্বলে উঠবে এবং সেই দাউ দাউ আগুনে ঘি ঢেলে দেবে। চীনও ঢালবে, পাকিস্তান ঢালবে, তাদের দাদা আমেরিকাও ঢালবে, ইসরায়েলও ঢালবে, সবাই আগুন ঢেলে দেবে। এই যুদ্ধ অবস্থা থেকে তাকে রেহাই পেতে হলে তাকে খুব সাবধানে পা ফেলতে হবে। শেখ হাসিনাকে কখনোই সুস্থ ধারায় ভারত বাংলাদেশে পাঠাবে না তাদের আঞ্চলিক শান্তিকে বিনষ্ট করবার জন্য এবং তাদের বৃহত্তর এই দেশকে খণ্ড বিখণ্ড করবার জন্য তারা কখনোই সেই ধরনের ভূমিকা নেবে না। শেখ হাসিনা একটি একক শব্দমাত্র, এটা তাদের হাতের একটি পুতুল। তারা চাইবে শেখ হাসিনাকে তাদের দেশেই রেখে দিয়ে শেখ হাসিনাদের যে অর্থ, এর অর্থ কিয়দাংশ বাংলাদেশ সরকারের সাথে হয়তো গোপন চুক্তি হতে পারে। শেখ হাসিনাকে নিলে কিছু অর্থ তোমাদের দলে আমরা দিতে পারি বা কতিপয় ব্যক্তিরকে আমরা উপঢৌকন হিসাবে দিতে পারি যদি নেও তোমরা, কিন্তু রাজনীতির ব্যাপারটা তোমাদের হাতে। তোমরা রাজনীতি করতে দেবে কি দেবে না সেটা তোমাদের হাতে। কিন্তু শেখ হাসিনার ফাঁসির রায় বাংলাদেশে হয়ে আছে এবং বাংলাদেশের মানুষ একাগ্র চিত্তে এক পায়ে দাঁড়িয়ে আছে শেখ হাসিনাকে ফাঁসি দিতে। কোনো নিশিরাইতে না, কোনো অন্ধকার, কোনো জেলখানার কারাকাষ্ঠে না, একবার প্রকাশ্যে মানুষ শেখ হাসিনাকে এয়ারপোর্ট থেকে ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে শাহবাগে এনে তাকে মানুষ ফাঁসি দেবে। লিবিয়ার গাদ্দাফির মতো গুলি করে নয়, তাকে ফাঁসি দেবে, কারণ সে ফাঁসিতে অভ্যস্ত। জামাতে ইসলামের লোকদেরকে যেভাবে ফাঁসি দিয়ে গেছে ঠিক সেইভাবে তাকে ফাঁসি দেওয়া হবে প্রকাশ্যে। এটা ভারতও জানে, শেখ হাসিনাও জানে, বাংলাদেশের যেসব আওয়ামী লীগ আছে সে আওয়ামী লীগরাও জানে। একটা ভুল মেসেজ দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের কাছে 5ই আগস্টে। সবাই বলছে আওয়ামী লীগ পালিয়ে গেছে। এই যে ভুল মেসেজটাই বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে এবং রাজনীতিতে একটি ম্যাজিকের মতো কাজ করেছে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে। আওয়ামী লীগ পালিয়ে যায়নি তো, গুটিকত দুষ্কৃতিকারী যারা রাজনীতির ছত্রছায়ায় অঢেল অর্থের মালিক হয়েছিল, যারা মূলত সন্ত্রাসী ছিল, অর্থ লুণ্ঠনকারী ছিল, পাচারকারী ছিল, তারা তাদের এই অবৈধ কাজকে বৈধতার বড় একটি লাইসেন্স ছিল এই রাজনীতির আখড়াখানা, রাজনীতির ক্ষেত্র। এর ভিতরে সবচেয়ে লিডম্যানগুলো ছিল শেখ পরিবারের লোকজন। তো শেখ পরিবারের লোকজনের উপরে কি আওয়ামী লীগ করুক যাই করুক মানুষকে খুব খুশি। ভারত কখনো চিন্তা করেনি যে আমরা শুধু শেখ পরিবারকে যেভাবে জামাইয়ের হালে রাখলাম, বাংলাদেশে যে বৃহত্তর একটি জনগোষ্ঠী আওয়ামী লীগের সাধারণ তৃণমূলে মানুষ হয়ে গেছে, তাদের জন্য আমরা কি করছি, কতটুকু সুস্থ ধারার নাগরিক জীবন ফিরিয়ে দিতে বা কতটুকু নিরাপদ রাখবার জন্য আমরা কাজ করেছি। মোটেও না, কখনোই না, কোনো বিবৃতিও কোনো দিক থেকে আসেনি, শেখ হাসিনার থেকেও না। বরঞ্চ শেখ হাসিনা বারবার তার লোকজনকে
সে নিজে সম্রাট ভেবেছে, নবাব ভেবেছে, নবাব সিরাজউদ্দৌলার মতো দিল্লি বসে থেকে তার দেশের ভৃত্যদেরকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলেছে, বিভিন্ন কর্মকাণ্ডে ঝাঁপিয়ে বলতে বলেছে, কিন্তু তারা কখনোই শেখ হাসিনার কথায় সেই পুতুল নাচ আর নাচেননি। কারণ তারা জেনে ফেলেছে ইতিমধ্যেই যে ধনকুবেররা তারা নিরাপদে থাকে, নিরাপদে দেশ ছেড়ে চলে যায়, বিমানে চলে যায়, তারা জামাই হয়ে থাকে, কিন্তু যত দুর্ভোগ আমাদের ঘাড়েই। তো শেখ পরিবারকে এতটা শেল্টার দিতে কেউ জীবন উৎসর্গ করতে চাইবে না, যাবেও না। এতটা নিরাপত্তা শেখ পরিবার কখনোই এদেশের মানুষকে দেয়নি। অতএব তাদের প্রতিও এদেশের মানুষের আর কোনো সিম্পেথি নাই। তো এই যে বড় একটি বৃহত্তম জনগণ যারা ইতিমধ্যেই শেখ হাসিনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের ভিতরে এক ধরনের ক্ষোভের সঞ্চার হয়ে আছে। এমন একটি ক্ষোভ, শেখ হাসিনাকে পেলে তারা জামাত বলেন, এনসিপি বলেন, শিবির বলেন, বিএনপি বলেন, এদের থেকে বড় ধরনের শক্তি বা আমলিগেরই বড় ধরনের খ্যাপাটে মানুষজন শেখ হাসিনাকে পাগল কুকুরের মতো ছিঁড়িয়ে ফিরে, শুধু শেখ হাসিনা নয়, শেখ পরিবারের প্রত্যেকটি মানুষকে তারা উলঙ্গ করে রাস্তায় নাচাবে, যেভাবে শ্রীলঙ্কায় নাচিয়েছিল জাঙ্গিয়ে পরিয়ে পরিয়ে, ঠিক সেইভাবেই। আপনারা যদি মনে করেন সমস্ত আমলিগ খারাপ ছিল, না, অনেক আমলিগের নেতাদেররা এনসিপির সামনে পড়েছিল বা অন্য কোনো লোকের সামনে পড়েছিল, কিন্তু তারা তাদেরকে সিকিউর করে নিরাপদে সরিয়ে দিয়েছে এইভাবে যে তারা আমলিগ করতো, দোষের কিছু অংশ তাদের উপরেও আছে। অনেক ভালো ভালো লোকজন ছিল, কিন্তু তারা এই শেখ পরিবারের এই লুটতরাজ, অবৈধ সন্ত্রাসমূলক এবং স্বৈরা শাসকের ভূমিকার ভিতরে থাকার জন্যই তারাও আজকে সেই অপবাদে, সেই অপরাধে জড়িয়ে পড়েছে। এর থেকে পরিত্রাণ চায় শেখ পরিবার। বাইরে এসে যদি আওয়ামী লীগ নিরাপদে রাজনীতি করতে চায়, সেটা তার জন্য বাংলাদেশের জনগণ ফ্রি করে দেবে, কিন্তু শেখ হাসিনাকে দিয়ে আর ভারত নিজেও এই দেশে তাকে আর পুনঃপ্রতিষ্ঠিত করতে চাইবে না। কারণ শেখ হাসিনাকে দিয়ে দেশের থেকে যা নেওয়ার সমস্ত কিছুই সুযোগ সুবিধা নিয়ে ফেলেছে। এরপরে ছিল দেশটা দখল করার। দ্বিতীয় কথা, তার কাছে যত অবৈধ অর্থ গচ্ছিত ছিল সেটাও ভারত সরকারের হস্তগত হয়ে গেছে। সেই হস্তগত অর্থ মোদি ব্যক্তিগত জীবনেও শেখ হাসিনাকে ফেরত দেবে না, অজিত দোভাল দেবে না, অমিত শাহ দেবে না, জয়শঙ্কররা যারা আছে, যারা এই ভাগবাটোয়ারার ভিতর আছে, তারা কেউ এই অঢেল অর্থ শেখ রেহানা, শেখ হাসিনাকে আর কখনোই ফেরত দেবে না। যখন ফেরত দেবে না, তখন তারা আমি বললাম যে শেখ হাসিনাকেও আর দেশে পাঠানো সম্ভব হবে না জীবিত। যদি জীবিত আসতে চায়, এমন ক্রাইটেরিয়ার মাধ্যমে আসতে হবে, তাদের জন্য ভারতই বাংলাদেশের রাজনীতির পথ বন্ধ করে দেবে। কারণ ক্ষমতায় গেলে তারা ভারতের অভ্যন্তরীণ যে আচরণ পাচ্ছে বা করছে, বা তাদের কাছ থেকে যে লুণ্ঠন করা হয়েছে, সেই সম্পদের বিবরণ বা কথা আন্তর্জাতিক পরিমণ্ডলে ফাঁস করে দিতে পারে। এই জন্যই শেখ হাসিনা, শেখ রেহানা বা শেখ পরিবারের কাউকে বাংলাদেশে ভারত আর প্রতিষ্ঠিত রাজনীতিবিদ হিসাবে, প্রতিষ্ঠিত সরকার যাতে যেতে পারে, এই অবস্থায় আর কখনো সেই সুযোগ ভারত দেবে না। এই ছিল আমার কাছে আজকের মতো গোপন কিছু তথ্য। আমি আবারও বলছি, শুনবেন যারা বাংলাদেশের থেকে বা বাংলাদেশের বাইরে থেকে শেখ হাসিনা আসলো, এসে গেল, বিমানে আসছে, সমস্ত কিছু ধোঁয়া সমস্ত কিছু ভারত সরকার গদি মিডিয়াকে দিয়ে এআই করে এটা বারবার প্রকাশ করছে শেখ হাসিনাদেরকে প্রবোধ দিতে, বোঝানোর জন্য যে আপনাদের পাঠানোর জন্য আমরা একটা সিচুয়েশন, একটি অবস্থান যাচাই করছি, বা বাংলাদেশের প্রতিক্রিয়া কী হয় এই খবরের ফলে আমরা সেগুলো জানার চেষ্টা করছি। এই বলেই শেখ হাসিনাকে শান্ত রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। আদতে তাদের অভ্যন্তরীণ খবর শেখ হাসিনা, শেখ রেহানাকে আর কখনোই বাংলাদেশের মাটিতে তারা ফেরত পাঠাবে না, সম্ভব না। এখানে লক্ষ হাজার কোটি টাকার লেনদেন চলছে, খেলা চলছে। এই খেলার ভিতরে একজন শেখ হাসিনা, একজন শেখ রেহানা কিছুই না, পুতুলে পরিণত হয়েছে মাত্র। তাদেরকে ভিখারিতে পরিণত করে দেওয়া হয়েছে, তাদেরকে রাস্তার
ফকিন্নিতে পরিণত করে দেওয়া হয়েছে, বিশেষ করে শেখ পরিবারের। একেবারে যার যেখানে যে অর্থ ছিল তারা নিরাপদে রাখার কথা বলে করায়ত্ত করেছে, এবং সেটা ভারতের বড় বিনিয়োগের ক্ষেত্রে অলরেডি সেই অর্থ ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে আমলিগের নেতা বলেন, শেখ হাসিনা, শেখ রেহানা বলেন, কারোই অর্থ আর ওইখান থেকে তুলে এনে তাদেরকে সাজগোজ করিয়ে মাথায় মুকুট পরিয়ে বাংলাদেশে পাঠানো সম্ভব না। এটা শেখ হাসিনা থেকে শুরু করে মেয়র জাহাঙ্গীর, যে গাজীপুরের যে মেয়র জাহাঙ্গীর, তার সম্পদ ওইভাবে বাজেয়াপ্ত হয়েছে। অতএব তারা যতই চিল্লাচিল্লি করুক, তারা আর এদেশের সুষ্ঠু জীবন নিয়ে, সুষ্ঠু জীবন যাপনের মতো স্বাভাবিক মানুষ হিসাবে এসে রাজনীতিতে প্রত্যাবর্তন বা পুনঃস্থাপন করবার মতো আর সুযোগ নেই। তার জন্য বড় খেলা খেলে দিয়েছে ভারত। আসসালামু আলাইকুম।